হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দামিরাজ কুক অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তুলার ডাডি মাছ। এটার সাথে আমি নতুন পরিচিতি, তো আমি যেভাবে রান্না করেছি খেয়ে দেখলাম খুব ভালোই লাগলো, তার জন্য শেয়ার করতে চলে আসলাম। আমি মাছটাকে কেটে নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এর সাথে হলুদ লবণ মিশিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আমি কিভাবে মাছটা রান্না করব তা তো শেয়ার করবই, তার আগে বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি তারা আমার ভিডিওগুলো দেখে নেবেন, যদি ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকবেন। হয়তোবা কোনো একদিন আমার কোনো কাজ আপনাদের ভালো লেগে যেতেও পারে। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর পৌঁছে দেবে এবং আপনাদেরকে ভালো ভালো কাজ দেওয়ার উৎসাহ আমি পাবো। তো চলুন যাই, আমি মাছটা কিভাবে রান্না করে দেখে নিই। মাছটা রান্না করার জন্য আমি প্রথমে মাছটাকে ভেজে নেব, তার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি এক এক করে মাছগুলো দিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলোকে আমি বেশি ভাজবো না, জাস্ট হালকা মাছগুলোকে আমি ভেজে নিব। মাছগুলোকে আমি ভেজে উঠিয়ে এক এক করে সবগুলো মাছ আমি একইভাবে ভেজে নিব। দেখতে থাকুন আমি কিভাবে মাছটা রান্না করে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে আসলে আমি এক এক করে সবগুলো মাছ উঠিয়ে নেব এবং আমি দ্বিতীয় ব্যাচটাও একইভাবে ভেজে নেব। মাছগুলা শুধু বরিশালে পাওয়া যায় আমি শুনেছি, তবে এটা আমি এইবারই ফার্স্ট টাইম দেখলাম এবং নিজে রান্না করে খেলাম। মাছটা খেতে খুবই মজা। মাছটা আরও কিভাবে রান্না করা যায় কারো জানা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর আমি যেভাবে রান্না করেছি এটা খেয়েও খুবই মজা পেয়েছে সবাই। কেউ চাইলে এভাবেও টেস্ট করে নিতে পারেন। আমি এ পর্যায়ে দিয়ে দিলাম একই তেলের মধ্যে হাফ কাপের মতো পেঁয়াজ, একটা টমেটো কুচি, আমি হলুদ মরিচ জিরের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এ পর্যায়ে নাড়াচাড়া করে আমি ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিব। মশলাগুলো আমার ভালোভাবে কষানো হয়ে আসলে এ পর্যায়ে টমেটোটাও একদম গলে গিয়েছে। আমি এখন এর মধ্যে ঝোলের পানি অ্যাড করে দিব। পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। মশলাটা কষানোর পর্যায়ে আমি দেখলাম লবণের পরিমাণ কম হয়েছে, এই জন্য আমি লবণ সামান্য একটু দিয়ে নিলাম। আমি ঝোলের পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঝোলটাকে একটা বলক নিয়ে আসব। বলক চলে আসলে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে রান্না করে নিব। আমার চুলার আঁচ এই অবস্থায় মিডিয়াম আছে। চুলার আঁচটা মিডিয়াম করে আমি পুরো রান্নাটা কমপ্লিট করেছি। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। 2 মিনিট বলক উঠিয়ে নিয়ে আবারও মাছটাকে উল্টিয়ে আমি আবারও একটা ঢাকনা দিয়ে দিব। আমি মাছটাকে বেশিক্ষণ রান্না করিনি, খুবই কম সময়ে মাছটা রান্না হয়ে গিয়েছে। এরপর যে আমি ঢাকনাটা উঠিয়ে আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি সবুজ এবং লাল 2 রকমেরই কাঁচামরিচ ব্যবহার করেছি, যার যার হাতের কাছে যা থাকবে তাই দিয়ে নেবেন। আমি ধনিয়া পাতা দিয়ে এ পর্যায়ে আমি আর এটাকে ঢেকে দিব না। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।